বিরোধীরা সাংবাদিকদের সামনে আসার জন্য বিভিন্ন কথা বলছে। আপনারা জানেন পাঁচগ্রামের প্রধান উনি আস্থা হারিয়েছেন মানুষের কাছ থেকে। উনি চোর, উনি গাছ চুরি করছেন, ঘরের টাকা নিচ্ছেন, ভাইকে বসিয়ে নিয়ে উনি জন্ম সার্টিফিকেটের টাকা নিচ্ছেন। উনি চোর। সময় বলুন আপনি 14 ফেব্রুয়ারি হয়তো সময় শেষ, আপনাকে মাজায় দড়ি বেঁধে পঞ্চায়েত থেকে নামাবো। আমরা এটা বলি আপনার আগে, আমরা এটা বলি সেটা করি। গত 18 সালে আমরা বলেছিলাম যে বিরোধীরা কেউ নমিনেশন করতে পারবে না। আপনাদের মতো কিছু তুচ্ছ হাসি ঠাট্টা করেছিলেন, কিন্তু পারেনি। তখনও কানাই কাটা আমাদের দিকে ছিল না। আজকে তো কানাই কাটা আমার দিকে এসছে, এবার নমিনেশন করতে পারেননি। তারপরে আগাম সতর্ক করছি, আপনার সময় পুজলে আপনাকে মাজায় দড়ি বেঁধে আপনার মতো চোরকে লুচ্ছা মেয়েকে পঞ্চায়েত থেকে নামাবই। পাঁচগ্রামের মানুষের কাছ থেকে আপনি অবস্থা হারিয়েছেন। আর বড় বড় লেকচার, আপনার বাবার কি ইনকাম আছে? ঘরে রাম হচ্ছে, ঘরে টাইলস লাগাচ্ছেন, কোথায় টাকা পাচ্ছেন আপনি? কোথায় টাকা পাচ্ছেন? আমার বাবা ডাক্তার ছিলেন, আমাদের প্রতিষ্ঠ ফ্যামিলি, আমাদের ব্যবসা আছে, আমরা করে খাই। আর আপনি আমল দিনের মানুষ শুনবে? ছোট কোথাকার। আর একজন এখানে তৃণমূল করছেন মাস্টার, আর ভাই আমাদের তৃণমূলের কর্মাধ্যক্ষ। তৃণমূল যদি চুরি করে, আপনার ভাইও চুরি করে, সে ভাগটা আপনি খাচ্ছেন আর বলছেন তৃণমূলে দোষ দিচ্ছেন। আপনি লজ্জা লাগেন আপনাকে? ঠিক, লজ্জা করা উচিত। তা আমরা বলতে চাই, আগামী দিনে নবগ্রামে যে পার্টি হোক, তৃণমূল কংগ্রেস জিতবে। আপনারা হিরু নামে কাউকে পেয়েছেন, তাকে নিয়ে লাফালাফি করছেন, আর কংগ্রেসীরা বলছেন যে 20 লাখ খরচ করবো, 20 লাখ খরচ করবো, 30 লাখ খরচ করবো। আমাদের কোনো টাকার দরকার নেই। আমাদের জনগণ আছে, আমার জনগণ ভোট দেবে, আমার পয়সার দরকার নেই। আর এটাও বলতে চাই, হিরু হালদারের কোনো টাকা নেই, কিন্তু ফুটপাতিয়া আমাদের মিন্টু ভাই, মিন্টু মামা, উনি হিরু হালদারের কাছ থেকে পান 50 লাখ টাকা। আলুর মাস্টার পায় 36 লাখ টাকা। আমাদের পূর্ত কর্মীদের চঞ্চল পায় 3.5 লাখ টাকা। মাথায় বাঁধবো, কয়েকদিন পরে এখানে বাঁধবো বলে টাকা আদায় করবো। উনি টাকা দেবেন না, এখানে ঘুরে বেড়াবেন, বিরাট কিছু ভাবছেন, দেখে নেব। হিরোকে একটা চিটার বাটপারকে দিকে লাফালাফে গেলে, বাটপারকে নবগ্রামের মানুষ ভোট দেবে? নবগ্রামের মানুষ সচেতন মানুষ, নবগ্রামের মানুষ জানে কাকে ভোট দিলে উন্নয়ন হবে, কাকে সমর্থন করলে কি হবে জানে। আজকে এনআরসি বিজেপি যা করছে আপনারা সকলেই জানেন, তাতে কংগ্রেসের সমর্থন আছে। কংগ্রেসের কালকে একজন প্রধান নাকে বক্তব্য রাখছিলেন যে দিদি এনআরসি নিয়ে মুখ খুলছেন না। আমার মনে হয় প্রধানটা পাঁচগ্রামের মনে হয় মুখ্যমন্ত্রী হয়ে গেছে। এমন হাফা মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, গাছ চুরি করছে, গাছ কাটছে নির্মাণ করার জন্য, বাবার বাড়ি প্লাস্টার করার জন্য। যখন ভিডিও অফিস যাচ্ছে তখন বলছে ওটা লোক দিতে দিয়েছিলেন, ওটা অমুক করেছিলেন। এগুলো আর চলবে না, তোমাকে মাথায় দড়ি বেঁধে নামাবো। সময় শুধু খুঁজুক, সময় আসুক, সময়ের অপেক্ষা আমরা রয়েছে, মাথায় দড়ি বেঁধে নামাবো। আর কটা দিন, 14 ফেব্রুয়ারি মানে লাস্ট সময়, সময়টা আসতে দিন, দেখে নেবেন আপনাদের কত শক্তি আর আমাদের কত শক্তি। মাইকে বললাম মানে আমরা ক্ষমতা রাখি। আর স্কুটি নিয়ে ঘুরে বেড়ানো চরিত্রহীন কোথাকার। আপনার চরিত্র নিয়ে বলতে গেলে আমার লজ্জা আছে, সেটা বলবো না, আমরা অত বেশি নামবো না। আপনাদেরকে ভয় ভীতি প্রশাসন বিভিন্নভাবে আপনাদের মুখ বন্ধ করে রেখেছে, সব খবর আমাদের কাছে আছে। তাই এখানকার ব্লক প্রেসিডেন্টকে বন্ধু শুনিয়ে যাও, তুমি ভেবো না যে আমরা রাতের অন্ধকারে আসবো আর চুপ করে চলে যাবো না। তোমার কত দড়ি আছে, কত লম্বা দড়ি আছে, তুমি রেডি রাখো। সেই দড়িতে তুমি বাধা পড়বা না, আমি পড়বো না, আমাদের নেতারা পড়বে, সময় কথা বলবে। মানুষ তুমি
একটা তরতাজা ছেলেকে তুমি গুলি করে মেরে দিলা, তোমার প্রশাসন সঠিক পদক্ষেপ নেই বলে তুমি একটা বিন্দাস ঘুরে বেড়াচ্ছ। আর আমরা বাড়িতে ঘুমিয়ে থাকলে তোমাদের নেতার কথাই পুলিশকে দিয়ে কেস দিয়ে বছরের পর বছর জেল কাটতে হবে। 34 বছর সিপিএম ছিল, তখনও লুটামুটা খেয়েছ, টাকা ভাই বলে এখানকার বর্তমান এমএলএ সিপিএম এর ছিল, তুমিও ছিল, তাই অধিকার জল যখন বেশি ছিল তখনও লুটেছ, এখনো লুটছ। তাই তোমার লুটা সরকার তোমাকে সুযোগ দিয়েছে, তোমাদের প্রশাসন তোমাকে সুযোগ দিয়েছে, তাই তুমি লুট চালাচ্ছ। কিন্তু মানুষের প্রতি আবার বলছি, যদি অন্যায় দেখি নবগ্রাম ব্লক কংগ্রেসের নেতৃত্বে সবার আগে এলাকার মানুষ আপনাদের পাশে আমি দাঁড়াবো। আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, তাই সবারই অধিকার আছে কথা বলার, রাজনীতি করার। তাই রাজনীতির মতন করুন আপনার মতো। আপনি যদি আপনার সঠিক পথে থাকেন, মানুষ আপনাকে রায় দিলে এত কিছু বলার অপেক্ষায় আপনাকে থাকতে হবে না। মীর মালামালি নবগ্রাম ব্লক কংগ্রেসের একটা ব্র্যান্ড, তার গায়ে থেকে আঙুল দিতে পারে না। আর পুলিশকে সঙ্গে নিয়ে তুমি বাহাদুরি করে দেখাচ্ছ। সময়ের অপেক্ষায়, শুধু সময়ের অপেক্ষা। তাই এই এলাকার মানুষ, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাইছি না। আপনাদেরকে কথা যখন নিয়েছি আপনাদের সঙ্গে, এই এলাকার নির্বাচন সামনে ব্লক নেতৃত্ব সিদ্ধান্ত নিবে কি হবে না হবে। তাই যখন নবগ্রাম ব্লক কংগ্রেসের পাশে থেকে রাজনীতি করবো কথা দিয়ে গেলাম, তাই আপনাদের প্রতি অন্যায় যদি হয়, সব সময় আপনাদের পাশে নবগ্রাম ব্লক কংগ্রেসের সঙ্গে সমানে আমি থাকবো আপনাদের সঙ্গে। এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, রাহুল গান্ধী জিন্দাবাদ, অজিত চৌধুরী জিন্দাবাদ, নবগ্রাম ব্লক কংগ্রেস জিন্দাবাদ। আরে ভাই, লাখ লাখ টাকা দিয়ে তুমি ব্লক প্রেসিডেন্টের পদ দিয়েছ। এই নবগ্রাম বিধানসভা মানুষের প্রতি লাগাতার অন্যায় হয়ে যাচ্ছে। লাগাতার নিজের বাবা জমিদারি ভেবেছ। একটা মহিলাকে, একটা প্রধানকে, তাকে কিভাবে কথা বলতে হয় আপনার জানা নাই? আরে ভাই, যদি দম থাকে আর আমাদেরকে বলো না, তোমার মতো নেতাকে অনেক দেখে নিচ্ছি আমরা, ভুলে যেও না। ব্যক্তিগত আক্রমণ নামলে তোমাকে এই এলাকার মানুষ নিয়ে বাড়িতে যদি ঢুকে রাখতে না পারি, তা আমার নাম হিরো হবে না। খেপা পেয়েছো না? মাথা গরম হচ্ছে তোমার? জানা লেগেছে মানুষের ভোট অধিকার কেড়ে নিয়ে তোমরা রাজত্ব করছো। যাতা পেয়েছ হিরো হওয়া। আরে হিরো হওয়া হাতের সঙ্গে চলো, দু চারটা কুকুর ভেউ ভেউ করলে আমরা পুরেও তাকাই না। লড়াইয়ে আড়ালাম অধীর চৌধুরী, তার কাছে থেকে রাজনীতি করি আমরা। তোমাদের প্রশাসন কি করতে বাকি রেখেছে? হিরো হওয়াকে, হিরোইনকে পেরেছ তোমাদের? মার্ডারের উপরে মার্ডার। ভারতবর্ষের সংবিধান, আইন, বিচার ব্যবস্থার প্রতি আমাদের নেতারও ভরসা আছে, আমাদেরও ভরসা আছে। তাই দীর্ঘদিন জেলে থাকার পরেও তোমাদের কাছে মাথা নত করিনি। আবার বেরিয়ে এসে জনপ্রতিনিধি হয়েছি, তাও তোমাদের প্রশাসন দিয়ে একাধিক এখনো আমার প্রতি আক্রমণ চলছে। চালিয়ে যাও, আমরা ভয় পাই না বলবো। কিন্তু এই এলাকার মানুষের যদি উপরে অন্যায় আমাদের কানে পৌঁছায়, ভূতের ভবিষ্যৎ থাকলে তোমার ভবিষ্যৎ কিন্তু থাকবে না, এটা তুমি বুঝে নাও। আরে আমার নামে যা কিছু বলছো, আরে ভাই, তোমাদের কেউ যদি অভিযোগ করে থাকে, পুলিশ তোমাদের, প্রশাসন তোমাদের, যাও ভয় করো, কেস করো। ভয় লাগছে, ভয় পাচ্ছ
তুমি? তোমার রাজত্ব আর বেশি দিন না। তুমি ভয় পেয়েছো না? হ্যাঁ বন্ধু, তোমার এই ভয় আমার খুব ভালো লেগেছে। এ ডর মুঝে আচ্ছা লাগা। তাই তোমাকে আজকের পর থেকে ভয়ে ভয়ে যদি না থাকতে হয়, আমাকে বলবেন আপনি যে আপনি বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আপনার দুর্নীতির ঘোড়া, আপনার দুর্নীতির ঘোড়া, আপনার এমএলএ এবং আপনার এই নবগ্রামে শেষ হয়ে গেছে। এটা শুধু সময়ের অপেক্ষা। তাই এই এলাকার মানুষ আপনারা জেনে রাখুন, আমরা হেরে যেতে পারি, আমাদের নেতা হেরে যেতে পারে, কিন্তু নির্বাচনের কাছে হেরে যেতে পারে, নৈতিকতার কাছে নয়। এই বাংলার মুখ্যমন্ত্রী ষড়যন্ত্রের শিকারে আমাদের নেতা অধীর চৌধুরীকে হারতে হয়েছে। এটা আমাদের বলার অপেক্ষায় থাকে না।